মানুষ আসলে আমাকেও সন্দেহ করেছে যে আমি নিজের ঘর আমি নিজে পুড়িয়ে দিয়েছি। তারা বলেছে কাফি ধানমন্ডি ৩২ পোড়াইছে, যার জন্য তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম দারুণাজাতে, তখন আমার এক ইংলিশ টিচার ছিলেন। তখন উনি বলছিলেন যে আইনের হাত অনেক লম্বা। এটা আসলে আমি বাস্তবতায় এসে দেখেছি যে ছাড়া এই আমাদের এডিশনাল এসপি স্যার সজল স্যার, তার নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে আগাচ্ছে, এটা আমি আসলে না দেখলে বিশ্বাস করতাম না। তো তাদের প্রতি আমি কৃতজ্ঞতা, এবং আপনাদের সাংবাদিক ভাইয়েরা আপনারা সে শুরু থেকেই ছিলেন, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা। আপনারা দেশবাসীকে জানিয়েছেন এবং এখন যেটা জানাবেন, মানুষ আসলে আমাকেও সন্দেহ করেছে যে আমি নিজের ঘর আমি নিজে পুড়িয়ে দিয়েছি। মানুষ এটাও বলেছে কাফির বাবাকে 5 লিটার কেরোসিন তেল কিনতে দেখা গেছে পাম্প থেকে। কোন পাম্প থেকে সেটা কিন্তু খুঁজে নাই কেউ। আমি কনফিডেন্ট নিয়ে বলতে পারবো আপনাদের গণমাধ্যম কর্মী ভাইদের মাধ্যমে যে কোনো ব্যক্তি সে তার বাসায় মুরগি আছে, হাঁস আছে, কবুতর আছে, একটা খাঁচার ভিতরে আটকাই একটা পশুকে জ্বালাই দেওয়ার মতো কলিজা কাজ করবে না। সেখানে ভাই আমি আমার ফ্যামিলির শুধু আমি বাইরে ছিলাম। আমার বাবা মা ভাই ভাবি, আমি একটা ভুল মেসেজ দিয়েছিলাম যে আমার ভাতিজির বয়স 4 বছর, এরকম একটা ভুল। ওর জাস্ট 1 মাস কতদিন জানো, তারা সবাই ভিতরে ছিল। এবং আপনারা পুলিশ এসপি স্যারের কাছ থেকে আপনারা শুনেছেন যে আমার ঘরের বাইরের দরজা লাগানো ছিল। এটা আপনারা বক্তব্য আপনারা অলরেডি পেয়েছেন। আমার ফুল ফ্যামিলিকে মারার প্ল্যান ছিল, এবং যারা ছিল তারা জয় বাংলা ক্যাম্পেইন করত, ছাত্রলীগের লোক, এবং তাদের ভাষ্যমতে আপনারা হয়তো স্যারের মুখ থেকে শুনেছেন, তারা বলেছে কাফি ধানমন্ডি ৩২ পোড়াইছে, যার জন্য তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো আমি আপনাদের সাহায্য চাই, দেশের প্রশাসনের প্রতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল, আমি সর্বোচ্চ শাস্তি চাই। আমার নিরাপত্তার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আবেদন থাকবে দোষীদেরকে যাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। বেসিক্যালি এই ঘটনা ঘটার পরে আমাদের কলাপাড়া থানায় মামলা রুজু হয়। ফাইনালি যে তার বাসায় যে আগুন দেওয়ার বিষয়টা আমরা উদ্ঘাটন করতে পেরেছি। এখন আসামিরা আমাদের হাতে আছে, গ্রেপ্তার আছে, আইনগত সম্পাদন করবো। পাশাপাশি আমরা এখন এটার মোটিভ, অর্থ যোগানদাতা বা অন্য কোনো কেউ আছে কিনা এটা আমরা তদন্ত করে দেখবো।